আর এবার কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যে কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল কংগ্রেসই। মেখলিগঞ্জ পুরসভার যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো। এই ছবি কোচবিহারে, যেখানে মহকুমা শাসকের কাছে গিয়ে তৃণমূল কাউন্সিলরদের চিঠি। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছেন কাউন্সিলররা। যা বলার দলকে জানিয়েছি, তারাই ব্যবস্থা নেবে বলে দাবি করছেন পুরপ্রধান। কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা যে কোচবিহারে মেখলিগঞ্জ পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তারাই অনাস্থা প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু কি কারণে অনাস্থা প্রস্তাব, শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। শুভেন্দু, দেখো, মেখলিগঞ্জ 9 আসনের পৌরসভা গত নির্বাচনে সেখানে 9টি তৃণমূলে জয়লাভ করে এবং কেশবচন্দ্র দাস তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এবং যেটা কাউন্সিলরদের বক্তব্য, যে 9 জনের মধ্যে 8 জন কাউন্সিলরই কিন্তু চেয়ারম্যানের বিপক্ষে চলে গেছে। তাদের দাবি যে চেয়ারম্যান সেখানে নিজের কথা মতো চলছে, কাজ করছে এবং সাধারণ মানুষ পৌরসভার কোনো পরিষেবা পাচ্ছেন না, তারা পৌরসভা এলে কোনো কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হয়েছে, বিজেপি সেখানে কিছু ভোটে এগিয়ে ছিল। তবে সব মিলিয়ে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ রয়েছে চেয়ারম্যানকে নিয়ে, এবং এর আগেও তারা তাদের দাবিকে তারা দলকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এবং গতকালই মহকুমা শাসকের কাছে গিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন এবং দ্রুত অনাস্থার জন্য ভোটাভুটির আবেদন করেছেন। যদিও এই নিয়ে চেয়ারম্যান কেশবচন্দ্র দাস তিনি যেটা জানিয়েছেন যে এই বিষয়টা দল দেখছে, দলকে তিনি জানিয়েছেন দল যা সিদ্ধান্ত নিয়ে সেই মতো চলবে। যদিও এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তিনি যেটা জানিয়েছেন, পুরো বিষয়টি দল দেখছে এবং আলোচনার মাধ্যমে সমাধান হবে। এইভাবে যেইভাবে অন্য কাউন্সিলররা অনাস্থা আনতে চাইছে সেভাবে সেটা আনতে দেওয়া হবে না। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি একদম মেখলিগঞ্জ পৌরসভায় কিন্তু যেটা অভিযোগ উঠছে মূলত, যে পৌরসভায় কোনো উন্নয়নমূলক কাজ নিজের খুশি মতন করছেন, সেখানে কারো কাউন্সিলরদের কথা শুনছেন না এবং পৌর পরিষেবা পেতে মানুষের সমস্যা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছে। বেশ শুভেন্দু, আপাতত তোমায় ধন্যবাদ। এবার অভিযোগটা কি, কাউন্সিলররা কোন অভিযোগকে সামনে রেখে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছেন, অভিযোগটা রাখবো এবার আপনাদের সামনে। এই পৌরসভার 9 জনের মধ্যে 8 জন কাউন্সিলরই চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো আমরা বিভিন্ন মহলে বিভিন্নবার জানিয়েছি। আমাদের সমস্যাগুলো মেনলি আমাদের অসহযোগিতা, চেয়ারম্যানের বিভিন্ন কারণে আমাদের অসহযোগিতা, এবং মেন আমাদের যেটা সমস্যা হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট। পৌরসভার যে জনগণ বিভিন্ন পরিষেবার জন্য পৌরসভা যায়, তাদেরকে বিভিন্ন কারণে হেনস্থা ও হচ্ছে তাদের মানে বারবার ঘোরানো হয় তাদের বিভিন্ন কাজের জন্য। এই জিনিসগুলোর ফলে আমাদের সাংগঠনিক যে প্রত্যেকটা কাউন্সিলরের একটা সাংগঠনিক কাজ থাকে নিজের ওয়ার্ডে, সেই কাজগুলো করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এই অসুবিধার জন্য আমরা এর প্রমাণ হচ্ছে বিগত লোকসভা ভোট যেটা হলো সেটার যে রেজাল্টও আমরা পেয়েছি। মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা পিছিয়ে ছিলাম। এগুলোই মূলত কারণ আমাদের অনাস্থা আনার।